অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধনের পক্ষে মত দিয়েছে খেলাফত মজলিস ও বাংলাদেশ লেবার পার্টি। সব পর্যায়ে সরাসরি ভোটের পক্ষে অবস্থান জানিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসার সুযোগ নেই বলে জানায় খেলাফত মজলিস। আর প্রাদেশিক ব্যবস্থা চায় না লেবার পার্টি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এসব মত তুলে ধরে দল দুটি। অরণ্য গফুরের রিপোর্ট। জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বসে খেলাফত মজলিস। স্বাগত বক্তব্যে আলোচনার ভিত্তিতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে যাবার ব্যাপারে আশাবাদ জানান জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্যে। সংস্কার কমিশনগুলো দেয়া 166টি প্রস্তাবের মধ্যে খেলাফত মজলিস একমত হয়েছে 140টিতে, 15টিতে আংশিক মত ও 10টিতে ভিন্ন মত জানিয়েছে দলটি। দেশের অধিকাংশ মানুষের বিশ্বাস হিসেবে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানে রাখার প্রস্তাব খেলাফত মজলিসের। দেশ সংবিধানে একটা ধারা থাকতে হবে, ইসলামের স্পষ্ট বিধান বিরোধিতা করা যাবে না। এটা আমরা বলছি সামাজিক ধর্মীয় স্টেবিলিটির একান্ত প্রয়োজন। ফেসিবাদ এবং তার দোসর যারা আগামী নির্বাচনে তারা আসার সুযোগ নাই, তাদের বিরুদ্ধে বিচার করতে হবে। বিচার করার পরে যদি প্রমাণিত হয় যে তাদের কেউ কেউ আসতে পারে, তখন দেখা যাবে। এটা এই মুহূর্তে সুযোগ নাই। কারণ আওয়ামী লীগের পুনর্বাসনের কথা অনেকে বলছে কেউ রাজি না, আমরাও রাজি না। রাজি না মানে এটা কি? তাদেরকে এই ইলেকশনের সুযোগ, কারণ এর মাফি চায় না এখন পর্যন্ত। এরা উল্টা বলতে আমরা রাইট আছি। যারা ক্ষমাই চায় না এখন পর্যন্ত, খুন করলো, মানুষ মারলো, ছাত্র মারলো, এদেরকে বিচার করা আগে প্রয়োজন। বিচারের আগে এদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া যাবে না। দিনের দ্বিতীয় দল হিসেবে ঐক্যমত কমিশনের কাছে নিজেদের মতামত জমা দেয় বাংলাদেশ লেবার পার্টি। কমিশনের প্রস্তাবের 147টিতে একমত তারা, 12টি আংশিক আর 7টি বিষয়ে ভিন্নমত জানান নেতারা। কালো টাকার মালিকদের নির্বাচনের বাইরে রাখায় জোর দেয় দলটি। আমরা মনে করি যে বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের দরকার আছে। আমরা এই যে 4টা প্রদেশের কথা বলা হয়েছে, আমরা এই 4টা প্রদেশকে আমরা সন্দেহের চোখে আমাদেরকে দেখি। বঙ্গভূমি আন্দোলনের কথা আমরা ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি যে আমাদের 3 পার্বত্য জেলা নিয়ে যে বিভিন্ন ধরনের নোংরামি হয়েছে, আমাদের সেনাবাহিনীর উপরে হামলা হয়েছে, হত্যা করা হয়েছে এবং এখনো কিন্তু অশান্ত আমাদের পাহাড়ি অঞ্চল। আগামীতে যেন কোনোভাবে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, নতুন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হয়, এজন্য আমাদের আইন করা লাগতেছে, এজন্য আমাদের সংস্কার করার প্রশ্ন আসতেছে। এজন্য এই সবগুলোকে মাথায় রেখেই কিন্তু আমাদেরকে এই সংবিধান সংশোধন করতে হবে। এই জন্য আমরা বলেছি যে এগুলো অধ্যাদেশের মাধ্যমে সম্ভব নির্বাচনের আগে। আর এটা তো বাস্তবতা যে আমরা যে অধ্যাদেশগুলো করব এগুলোকেও সংসদে পাশ করতে হবে এবং এটা নির্বাচিত সরকারই করবেন। নির্বাচনের আগেই সংস্কার প্রক্রিয়া শেষ করা সম্ভব বলেও মত দেয় লেবার পার্টি ও খেলাফত মজলিস। আমরা সবটা 3 বছর আগে হয়ে যাওয়া উচিত। অরণ্য গফুর, আর টিভি, ঢাকা।